হাসরের মাঠে জান্নাতের দরওয়াজার কিনারায় কিনারায় ঘোরার একটু সময় আল্লাহ দিলেও সেখানে চান্স পাবেন না, তালা ঝোলানো থাকবে, জান্নাতে ঢুকতে পারবেন না। এজন্য অনুরোধ থাকবে আল্লাহর ওয়াস্তে সকালে নামাজ পড়বো তো ইনশাআল্লাহ। সকলে আল্লাহর ওয়াস্তে হাতটা দেখান। হে আল্লাহ, এখানে মুরব্বিরা আছে, নওজোয়ানরা আছে, সাদা দাড়িওয়ালা আছে, আল্লাহ সকলের হাতকে আপনি কবুল মঞ্জুর করেন। আল্লাহ ওয়াদা করেছে 5 ওয়াক্ত নামাজ পড়বে। হে আরশের মালিক, আপনি সাক্ষী রেখে হে রব আপনি হাতগুলোকে কবুল মঞ্জুর করেন, সবাইকে 5 ওয়াক্ত নামাজি বানায় দিন। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। وعليكم السلام ورحمة الله وبركاته. إن الحمد لله والصلاة والسلام على سيد المرسلين وعلى آله وأصحابه أجمعين. اللهم صل على سيدنا محمد ما اختلف الملوان وتعاقب العشران وكر الجديدان واستقلنا الفرقدان وبلغ روحه وأرواح أهل بيته منا التحية والسلام وبارك وسلم عليه كثيرا. أما بعد فقد قال الله تبارك وتعالى في كلامه المجيد والفرقانه الحميد. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وما خلقت الجن والإنس إلا ليعبدون. وقال تعالى وأقيموا الصلاة وآتوا الزكاة واركعوا مع الراكعين. وقال النبي صلى الله عليه وسلم الصلاة عماد الدين من أقامها فقد أقام الدين ومن هدمها فقد هدم الدين أو كما قال النبي عليه الصلاة والسلام. সকলে নামাজের দুরূদ পাঠ। اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على
إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد আল্লাহ রব্বুল ইজ্জতের দরবারে লাখ কোটি শুকরিয়া যে মহান রব্বে করিম আপনাকে আমাকে শুক্রবার দিন জুমার নামাজ আদায়ের উদ্দেশ্যে উত্তরা সুজানপাড়া জামে মসজিদে আগে আগে এসে বসে কিছু কথা বলার এবং শোনার তৌফিক দান করেছে। এজন্য দিলকে উজাড় করে অন্তরের অন্তরস্থল থেকে উচ্চ কণ্ঠে বলি আলহামদুলিল্লাহ। নতুন বছর শুরু হয়েছে 2025 সাল। গত জুমায় আলোচনা করেছিলাম 31st নাইট নিয়ে। আরবি সন, বাংলা সন, ইংরেজি সন কিভাবে এদেশে আছে, ক্যালেন্ডারে 3টা সন কিভাবে এসেছে, তাত্ত্বিক আলোচনা আল্লাহ তাআলা জবান দিয়ে যতটুকুই বের করেছেন আশা করি আমরা সকলে আমল করতে পেরেছি। বলেন আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। যদি কেউ আমল নাও করে কমপক্ষে হক জিনিসটা বুঝতে পেরেছে, তাই না? আজকে আপনাদের সম্মুখে যে বিষয়ে কথা বলবো সেটি হলো নামাজের গুরুত্ব তাৎপর্য নিয়ে। আপনাদের সম্মুখে সূরাতুজ জারিয়া এর 56 নম্বর আয়াত পাঠ করেছি, সূরা বাকারা এর 43 নম্বর আয়াত পাঠ করেছি, কানজুল উম্মান শুআবুল ঈমান লিল বাইহাকি এর 2807 নম্বর হাদিস পাঠ করেছি। এই আয়াত ও হাদিসে নামাজের গুরুত্ব, ফজিলত, নামাজ তরককারীর কি বিবরণ হতে পারে এই নিয়ে এখানে আলোচনা করা হয়েছে। আল্লাহ তাআলা যদি তৌফিক দান করেন এই বিষয়ে কিছু কথা বলবো। ওমা তৌফিকি ইল্লা বিল্লাহ। মুহতারাম হাজিরিন, আল্লাহ রাব্বুল আলামিন মানব জাতি আর জিন জাতিকে সৃষ্টি করেছেন একমাত্র আল্লাহ তাআলার ইবাদত করার জন্য। পৃথিবীতে যত মাখলুক দেখা যাচ্ছে সমস্ত মাখলুক একদিকে, আশরাফুল মাখলুকাত সৃষ্টির সেরা মানবকে আল্লাহ আলাদাভাবে সৃষ্টি করেছেন, যাদের হিসাব নিকাশ আল্লাহ তাআলার সাথে হবে। আরেক প্রকার আছে জিন জাতি। এই দুইটা বিশেষ মাকসাদ নিয়ে আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন। আল্লাহ তাআলা সূরাতুজ জারিয়া এর 56 নম্বর আয়াতে আল্লাহ বলেন, ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আমি মানব জাতি আর জিন জাতিকে সৃষ্টি করেছি একমাত্র আমার ইবাদত করার জন্য। বলেন আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। নামাজের গুরুত্ব তাৎপর্য নিয়ে কথা। বুখারী শরীফের 7 নম্বর হাদিস ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, বুনিয়াল ইসলামু আলা খামসিন শাহাদাতি আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ ওয়া ইকামিস সালাহ ওয়া ইতাইজ যাকাত ওয়াল হজ্জি ওয়া সাওমি রমাদান। ইসলামের মূল ভিত্তি 5টি জিনিসের উপর, আমরা সকলেই জানি। নাম্বার 1 কালিমা পাঠ করা। নাম্বার 1 কালিমা পাঠ করা। এই কালিমা পাঠ করা এটাই হলো ঈমান। এটা পাঠ করলে একজন মানুষ ইসলামে প্রবেশ করল। এটা জবানে স্বীকারোক্তি আর অন্তরে বিশ্বাসের মাধ্যমেই একজন মানুষ তার ঈমানের পরিচয় দিয়ে থাকে যে আমি মুসলমান। বাকি 4টি ফরজ আল্লাহ তাআলা আমলি রেখেছেন। বলেন আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। একটি হলো ইতিকাদি, অন্তরে বিশ্বাস,
জবানে স্বীকারোক্তি, এটার নাম কালেমা, এটার নাম ঈমান, এটার নাম মুসলমান, এটার নাম ধর্ম। এটাই হলো মিল্লাতে ইব্রাহিম। বলেন আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। বাকি চারটি কি বাবা? আমলি, আমলগত। যেমন যাকাত পৃথিবীর সমস্ত মুসলমানের উপর ফরজ হয় না। কিছু সংখ্যক মানুষ যাদের নেশাব পরিমাণ মাল হয়ে থাকে এবং সেই মালটা 1 বছর অতিক্রান্ত হয়, 1 বছর অতিক্রান্ত হওয়ার পরে ওই ব্যক্তি তার সমস্ত সম্পত্তি থেকে 40 ভাগের 1 ভাগ আল্লাহ তাআলার রাস্তায় গরিব মিসকিনকে দান করবে। এটা হলো যাকাত, যেটা বছরে শুধু একবার ফরজ হয়, তাও সবার উপরে না, শুধু ধনী ব্যক্তিদের উপরে। কথা বলেন, এটা কি সবার উপরে না, শুধু ধনী ব্যক্তিদের উপরে? ধনী ব্যক্তিদের। তদ্রুপ রোজা, এই রোজা এটা বছরে একবার, 12 মাসের মধ্যে একটা মাস শুধু রোজা রাখতে হয়। এটাও প্রতিদিনের কোনো আমল না, বছরে একটা আমল, সবার উপরে ফরজ হয় না। হজ একজন মানুষ তার বাড়ি থেকে, তার ঘর থেকে বাইতুল্লাহ পর্যন্ত সফর করতে পারবে, সেই পরিমাণ এবিলিটি, সম্পত্তি তার কাছে সারা জিন্দেগীর মধ্যে একবার যদি তৈরি হয়, ওই ব্যক্তির উপর সারা জিন্দেগিতে একবারই হজ আদায় করা ফরজ হয়, দ্বিতীয়বার ফরজ হয় না। আল্লাহ তাআলা 3টা আমলকে মানুষের সাথে সংশ্লিষ্ট করেছেন, যেটা বাৎসরিক, যেটা সারা জিন্দেগি ব্যাপী। কিন্তু আল্লাহ একটা আমল রেখেছেন, যে আমলটা প্রতিনিয়ত, প্রতিদিন আদায় করতে হয়। সেটার নাম কি বলেন? জোরে বলেন। নামাজ। নামাজ। এই নামাজের মাধ্যমে বান্দা আল্লাহ তাআলার নৈকট্য হাসিল করতে পারে। এই নামাজের মাধ্যমে বান্দা আল্লাহ তাআলার কাছাকাছি চলে যায়। এই নামাজের মাধ্যমে বান্দা আল্লাহ তাআলার সুনজর, আল্লাহ তাআলার বিশেষ আদরের ছায়ার মধ্যে, আল্লাহ তাআলার বিশেষ মেহমানদারির মধ্যে বসবাস করতে পারে। সুবহানাল্লাহ। এই নামাজ ব্যতীত কোন মানুষ তার নিজস্ব পরিচয় ইখলাস ও নিয়তের সাথে পরিপূর্ণ মুমিন বলে দাবি করতে পারে না নামাজ ছাড়া। আমি একথা বলি না যে নামাজ না পড়লে কাফের হয়ে যাবে। ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি বলেছেন, একটা মানুষের কাছে যদি 99টা কুফরের আলামত পাওয়া যায় আর একটা আমল পাওয়া যায় যার দ্বারা সে মুমিন পরিচয় পায়, এই মানুষকে তুমি কাফের বলে তুকমা দিও না। বলেন আলহামদুলিল্লাহ। এটা ইসলাম ধর্ম। আমি তাকে বলি না তুমি কাফের, কিন্তু আল্লাহ রাসূল বলছে কি, যে ইসলামের মূল ভিত্তির মধ্যে 5টা ব্যক্তির সর্বোচ্চ পর্যায়ের ঈমান আনার পর দায়িত্ব হলো ব্যক্তির জন্য নামাজ। যদি কেউ নামাজ তরক করে, তাহলে রাসূল বলেছেন সে ধর্মকেই তরক করে ফেলল। বলেন নাউজুবিল্লাহ। আল্লাহু আকবার। কানজুল উম্মাহ শুআবুল ঈমান বিল বাইহাকী এর 2807 নম্বর হাদিস। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, as-salatu ibaduddin, নামাজ হলো ধর্মের খুঁটি। মান আকামাহা ফাকাদ আকামাদ-দ্বীন, যে ব্যক্তি নামাজকে প্রতিষ্ঠা করলো সে ধর্মকে প্রতিষ্ঠিত করলো। ওয়া মান হাদামাহা ফাকাদ হাদামাদ-দ্বীন, রাসূল বলেছেন যে ব্যক্তি নামাজকে পরিত্যাগ করলো সে ধর্মকে পরিত্যাগ করলো। যে ব্যক্তি নামাজকে বিনষ্ট করলো সে ধর্মকে বিনষ্ট করে দিল। বলেন নাউজুবিল্লাহ। মান আকামাহা ফাকাদ আকামাদ-দ্বীন, যে নামাজকে প্রতিষ্ঠা করলো সে ধর্মকে প্রতিষ্ঠিত করলো। ওয়া মান হাদামাহা ফাকাদ হাদামাদ-দ্বীন, রাসূল বলেছেন যে এই নামাজকে বিনষ্ট করলো ধর্মকে বিনষ্ট করে দিল।
এটা মুমিনের পরিচয় হলো নামাজ পড়া। একজন মুমিন নিজেকে পরিচয় দিতে গেলে অবশ্যই সে নামাজ পড়তে হবে। এই নামাজ ব্যতীত আল্লাহ তাআলার প্যারা বান্দা হওয়া যাবে না। জোরে বলেন হওয়া যাবে না। নামাজ ছাড়া আল্লাহর প্যারা বান্দা হওয়া যাবে না। এই নামাজের মাধ্যমে বান্দা আল্লাহ তাআলার একদম কাছাকাছি চলে যায়। এই নামাজের মাধ্যমে বান্দা আল্লাহ তাআলার নৈকট্য হাসিল করতে থাকে। সূরাতুল আরাফের 19 নম্বর আয়াত, সর্বশেষ আয়াত, আল্লাহ তাআলা বলেন উসজুদ ওয়াবতারিক, তুমি সিজদা করো আর আমার নৈকট্য হাসিল করো। সুবহানাল্লাহ। বান্দা যখন নামাজ পড়ে আর সিজদা করে, আল্লাহ রাব্বুল আলামিন ওই বান্দার উপর তার মাথায় আল্লাহর রহমতি, কুদরতি, মায়া করা হাত আল্লাহ ওই নামাজি ব্যক্তির মাথায় আর গালে ঘোরাতে থাকে। সুবহানাল্লাহ। কালকে বলেন সুবহানাল্লাহ। মহান মালিক এটা শিক্ষা দিয়েছেন, উসজুদ ওয়াবতারিক, তুমি সিজদা করো আমার নৈকট্য হাসিল করো। তুমি সিজদা করো আমার নৈকট্য হাসিল করো। আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহি আলাইহি হাজী আমদাদুল্লাহ মুহাজির মক্কি রাহমাতুল্লাহি আলাইহি হাতে বায়াত হয়েছিলেন। এই যে হাজী আমদাদুল্লাহ মুহাজির মক্কির কাছে কাসিম নানতবী, ইয়াকুব নানতবী, রশিদ আহমদ গঙ্গোহী এবং আশরাফ আলী থানভী চারজন মহাব্যক্তি বায়াত হয়েছিলেন হাজী আমদাদুল্লাহ মুহাজির মক্কির কাছে। সেই সময় আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহি আলাইহি বয়সে ছোট ছিলেন। একদিন আশরাফ আলী থানভীকে ডাক দিয়ে বলেন, মিয়া আশরাফ আলী ইধর আ যায়ে। যখন কাছে গেলেন তখন জিজ্ঞেস করলেন, আশরাফ আলী তুমি জানো আমি যখন শেষ রজনীতে 2 রাকাত নামাজ পড়ি আর আমি যখন সিজদায় যাই, আমার কাছে মনে হয় মহান আল্লাহ তার কুদরতি হাত দিয়া আমার মাথার মধ্যে হাতটা ঘোরাচ্ছে। সুবহানাল্লাহ। কেমন ছিল তারা? এই জন্য আল্লাহ বলেছেন উসজুদ ওয়াবতারিক, তুমি সিজদা করো আর আমার নৈকট্য হাসিল করো। এই নামাজ ব্যতীত বান্দা আল্লাহর নৈকট্য হাসিল করতে পারে না। নামাজ ব্যতীত আল্লাহ তাআলার নৈকট্য হাসিল বান্দা করতে পারে না। মুসলিম শরীফের 482 নম্বর হাদিস, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আকরাবু মা ইয়াকুনুল আবদু মির রাব্বিহি ওয়া হুয়া সাজিদুন, বান্দা সিজদারত অবস্থায় তার প্রভুর কাছে সবচেয়ে বেশি নিকটতম হতে থাকে। সুবহানাল্লাহ। এটা আল্লাহ তাআলার দেওয়া এক ফরমান, বিধান, যেই বিধানটা আল্লাহ তাআলা স্পেশাল ভাবে আমার নবী, আপনার নবী, সর্বশেষ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এবং আমাদেরকে আল্লাহ বিশেষভাবে হাদিয়া দিয়েছেন। বলেন আলহামদুলিল্লাহ। ইসলামী শরীয়তের সমস্ত বিধিবিধান আল্লাহ তাআলা আসমান থেকে জিবরাইল আমিনের মাধ্যমে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর আল্লাহ নাযিল করেছেন। কিন্তু ইসলামের এমন একটি বিধান, যেই বিধানটা আল্লাহ তাআলা আমার নবী, আপনার নবীকে স্পেশাল ভাবে আরশে আসিমে উঠাইয়া সেখানে নবীর সাথে আল্লাহ কথা বলে সারা জীবন কিয়ামত পর্যন্ত যত উম্মতে মুহাম্মাদি আসবে সবাই যেন আল্লাহর সাথে সরাসরি কথা বলতে পারে। রাসূল সরাসরি আরশে আসিমে গিয়া রবের সাথে কথা বলতে পেরেছেন। উম্মত কিয়ামত পর্যন্ত রবের সাথে সরাসরি কথা বলবে কিভাবে? আল্লাহর কাছে দরখাস্ত করলে পরে আল্লাহ তাআলা কিয়ামত পর্যন্ত আমাকে সমস্ত উম্মতে মুহাম্মাদিয়া যেন আল্লাহর সাথে বিশেষভাবে কথা বলতে পারে। 5 ওয়াক্ত নামাজের মাধ্যমে 5 বার যেন স্পেশাল ভাবে রবের সাথে কথা বলতে পারে। এই জন্য আল্লাহ আমার নবীকে, আপনার নবীকে আরশে আসিমে উঠাইয়া বিশেষ আল্লাহ দান করেছেন। বলেন আলহামদুলিল্লাহ। এটা এমন এক বিধান,
এত বড় গুরুত্বপূর্ণ এক জিনিস যদি গুরুত্বপূর্ণ না হতো তাহলে আল্লাহ আরশে আসলে উঠাইয়া আমার নবী আপনার নবীকে আপনার জন্য আমার জন্য স্পেশাল কোনো হাদিয়া দিতেন না। গুরুত্ব আছে বলেই আল্লাহ আমাদেরকে দান করেছেন, বলেন আলহামদুলিল্লাহ। আমার বাবাজি, শুধু মানুষের জন্যই আল্লাহ এই বিধান, ফরজ বিধান আল্লাহ নাজিল করেননি। এটা সৃষ্টিজীব সমস্ত মাখলুকের উপর আল্লাহ তাআলা নামাজকে ফরজ করে দিয়েছেন, বলেন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। সমস্ত সৃষ্টিজীবের উপর আল্লাহ নামাজকে ফরজ করে দিয়েছেন। হযরত শাহ আব্দুল আজিজ মুহাদ্দিসে দেহলভী রাহমাতুল্লাহ আলাইহি যার ফতোয়ার কারণে 200 বছরের প্রভাবশালী ব্রিটিশ দুনিয়াতে শাসনকে, সেই রাজত্বকে তছনছ করে দিয়েছিল, যার এক ফতোয়ার মাধ্যমে যিনি ফতোয়া দিয়েছিলেন ইংরেজ বিরোধী আন্দোলন করা ফরজ, সেই শাহ আব্দুল আজিজ মুহাদ্দিসে দেহলভী রাহমাতুল্লাহ আলাইহি বলেন, আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত সৃষ্টিকুলকে সৃষ্টিগতভাবে আল্লাহ তার জন্য নামাজকে তার অনুকূলে করে দিয়েছেন, সুবহানাল্লাহ। কাহার উপর আল্লাহ শুধু কিয়ামকে ফরজ করেছেন, সৃষ্টিকুলে কাহার উপর আল্লাহ তাআলা শুধু কিয়ামকে ফরজ করে দিয়েছেন। যেমন ঘাসপালা, ঘাসপালা এক পায়ে দাঁড়িয়ে মহান রবের তাসবিহ পাঠ করে আর আল্লাহর দেওয়া নামাজ আদায় করতে থাকে, সুবহানাল্লাহ। আবার কোন কোন সৃষ্টি আছে যেগুলোকে শুধুই মাত্র কেবলমাত্র রুকুকে ফরজ করে দিয়েছেন আর রুকু অবস্থায় সে আল্লাহর তাসবিহ পাঠ করতে থাকে, যেমন চতুষ্পদ জন্তু এবং গবাদি পশু, ভাগ, ভাল্লুক, কুকুর, বিড়াল, গরু, বাছুর, ছাগল, এই সবগুলো দেখবেন মাথা মতো সব অবস্থায় রূপ অবস্থায় থাকে, বুক বা আকাশের দিকে উঠায়া চলে না, ঠিক কিনা? আল্লাহ তাআলা এটা ফরজ করে দিয়েছেন তাদের জন্য। আবার কোন কোন মাখলুক এমন আছে যারা শুধুই মাত্র সেজদারত অবস্থায় আল্লাহর দেওয়া ফরজ নামাজকে আদায় করে থাকেন, যেমন সাপ, কেঁচো, কীটপতঙ্গ ইত্যাদি আল্লাহ তাআলার দেওয়া ফরমান নামাজ আদায় করতে থাকে, সুবহানাল্লাহ। আবার কিছু মাখলুক আছে নামাজের শুরুতে আত্তাহিয়াত অবস্থায়, বসা অবস্থায় এক শ্রেণীর সাথে, যেমন মানুষ আল্লাহর ধ্যানে মগ্ন থাকে, কিছু সৃষ্টি এমন আছে যেগুলো আত্তাহিয়াতুল শুরুতে কিয়ামত পর্যন্ত আল্লাহর দেওয়া ফরমান নামাজ এবং তাসবিহাত পাঠ করতে থাকে, যেমন পাহাড়, পর্বত, মালা ইত্যাদি। এই সব কিছু মাখলুক আল্লাহ রাব্বুল আলামিনের দেওয়া সমস্ত ফরমানগুলো আল্লাহর কাছ থেকে জেনে নিয়েছেন। কুল্লুন ক্বাদ আলিমা সালাতাহু ওয়া তাসবিহা, আল্লাহ তাআলা সূরাতুন নূরের 41 নম্বর আয়াতে আল্লাহ স্পষ্ট বলে দিয়েছেন, সমস্ত মাখলুক যার যার তাসবিহাত, যার যার নামাজ আল্লাহ তাআলার কাছ থেকে বিশেষভাবে জেনে নিয়েছেন। কিন্তু মুসলমান, আপনার পরিচয় মুসলমান, আপনার পরিচয় উম্মতে মুহাম্মাদি, আপনার পরিচয় একজন মুসলিম, আপনার বাবার ঘরে মুসলমানের পরিচয় মুসলমান হয়েছে। সৃষ্টিকুলের সমস্ত মাখলুক আল্লাহর কাছ থেকে নামাজ আর তাসবিহাত জেনে নিয়েছে। দুঃখজনক বিষয়, একটা মুসলমান তার নিজস্ব অধিকার আল্লাহর সাথে সরাসরি কথা বলবে এমন এক বিধান নামাজ পড়ে না, এর চেয়ে বড় হতভাগা এই দুনিয়াতে আর কেউ হতে পারে না, বলেন ঠিক কিনা? কিভাবে আপনি নামাজকে তরক করেছেন, কিভাবে? আল্লাহু আকবার। এই নামাজ শুধু আপনার জন্যই ফরজ নয়, আল্লাহ, এই নামাজ শুধু আপনার জন্য ফরজ নয়, এই নামাজ আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে নিয়ে কিয়ামত পর্যন্ত সমস্ত নবীদের উপর এই নামাজ ফরজ ছিল, সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা সূরাতুল মারইয়ামের 55 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন, ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালাম নিজে নামাজ পড়েছেন, তার পরিবারের লোকদেরকেও নামাজের দাওয়াত দিয়েছেন, সুবহানাল্লাহ। ওয়া কানা ইয়া'মুরু আহলাহু বিস-সালাতি ওয়াজ-যাকাতি ওয়া কানা 'ইনদা রাব্বিহি মারদিয়া।
ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালাম নিজের পরিবারের সমস্ত লোকদেরকে নামাজ এবং যাকাত আদায়ের জন্য আদেশ করেছেন এবং তিনি বলেন আমি আমার রবের কাছে বড়ই পছন্দনীয়। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে সরাসরি আদেশই দিয়েছেন নামাজ পড়ো। সুবহানাল্লাহ। সূরা তাহা এর 14 নম্বর আয়াতে আল্লাহ তাআলা মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে বলেছেন যখন মাদিয়ান থেকে মিশরে ফেরাউনকে দাওয়াত দেওয়ার জন্য চলে আসছিলেন, প্রতিমধ্যে তার স্ত্রী গর্ভবতী ছিল, বাচ্চা হবে, আগুনের প্রয়োজন। তিনি উপর দিকে তাকিয়ে দেখেন দূর পাহাড়ে একটা অগ্নিস্ফুলিঙ্গ দেখা যায়। মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম সেখানে গেলেন। ওখানে যাওয়ার পরে দেখলেন অগ্নিস্ফুলিঙ্গ। সেখানে যাওয়ার পরে আল্লাহ রাব্বুল আলামিন সাথে সাথে আয়াত নাযিল করে দিলেন। আল্লাহ বলেন অপরিচিত কেউ নাই, আগুন দেখে ভয় পেও না। ইন্নানি আনাল্লাহ, আমি হলাম আল্লাহ, লা ইলাহা ইল্লা আনা ফাবুদনি, আমি ছাড়া আর কেউ নাই, আমি ছাড়া আর কোনো প্রভু নাই, আমি ছাড়া আর কোনো আল্লাহ নাই, সুতরাং আমার ইবাদত করো। ইন্নানি আনাল্লাহ, আমি আল্লাহ, লা ইলাহা ইল্লা আনা ফাবুদনি ওয়া আকিমিস সালাতা লিযিকরি, আমি আল্লাহ, আমার ইবাদত করো এবং আমার স্মরণে তুমি নামাজ আদায় করো। সুবহানাল্লাহ। এটা আল্লাহ তাআলা নবীদেরকে পর্যন্ত বলেছে নামাজ আদায় করার কথা। কোন নবী, কোন রাসূল, কোন ওলি, কোন গাউস, কত যত কিছুই বলেন, নামাজ ছাড়া আল্লাহর পেয়ারা বান্দা হতে পারবে না। জোরে বলেন পারবে না। কি জামানা এসেছে, এক সেজদা দিলেই নাকি কামেল। নাউজুবিল্লাহ বলবেন না? জীবনে একটা সেজদা দিলেই কামেল। ওরে আল্লাহ, সমস্ত নবীরা যেখানে নামাজ পড়েছেন, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি আল্লাহর কাছে নামাজ পড়ে কি বলেন? সূরা ইব্রাহিমের 40 নম্বর আয়াত আল্লাহ বলেন রব্বি জাআলনি মুকিমাস সালাতি ওয়া মিন যুররিয়াতি রব্বানা ওয়া তাকাব্বাল দুআ। রব্বি জাআলনি, হে আমার রব, রব্বি জাআলনি মুকিমাস সালাতি ওয়া মিন যুররিয়াতি, আপনি আমার এবং আমার সন্তান সন্ততির পক্ষ থেকে নামাজকে আপনি নামাজ কায়েমকারী রূপে গ্রহণ করে নিন। সুবহানাল্লাহ। রব্বানা ওয়া তাকাব্বাল দুআ, হে রব, আপনি আমার পক্ষ থেকে দোয়াটাকে কবুল করে নিন। সুবহানাল্লাহ। নিজেও নামাজ কায়েমকারী রূপে, নিজের সন্তানদেরকেও নামাজ কায়েমকারী রূপে রবের কাছে দোয়া করছে, গ্রহণ করুন এবং আমার দোয়াটা কবুল করুন। এটা যদি প্রিয় না হতো, রবের কাছে গ্রহণযোগ্য না হতো, নবী রাসূলরা কি নামাজ পড়তো? কথা বলে না, শীত ধরে বলছে, নবী রাসূলরা কি নামাজ পড়তো? বাবা পড়তো না। আল্লাহর কাছে প্রিয় বলে আল্লাহ স্পেশাল ভাবে আমার রাসূলকে আল্লাহ কি বলেন? সূরা তাহা 132 নম্বর আয়াতে আল্লাহ বলেন وَأْمُرْ أَهْلَكَ بِالصَّلَاةِ وَاصْطَبِرْ عَلَيْهَا لَا نَسْأَلُكَ رِزْقًا نَحْنُ نَرْزُقُكَ وَالْعَاقِبَةُ لِلتَّقْوَى। আল্লাহ বলেন وَأْمُرْ أَهْلَكَ بِالصَّلَاةِ, হে নবী মুহাম্মদ, আপনি আপনার পরিবারের সমস্ত লোকদেরকে আদেশ করেন নামাজে, ওয়াসতাবির আলাইহা, এবং এই নামাজ আদায়ের জন্য সর্বদা সদা অবিচল থাকুন, কোন সময় যেন নামাজ থেকে বিচ্ছিন্ন না হয়। লা নাসআলুকা রিজকা, এই নামাজ আদায় করার কারণে আমি আল্লাহ আপনার কাছ থেকে কোনো রিজিক চাই না। নাহনু নারযুকুকা, আমি আল্লাহ ওয়াদা করছি যে নামাজ পড়বে, আমি রব তাকে যতদিন নামাজ পড়বে আমি আল্লাহ তার জন্য আসমান থেকে রিজিকের দরজা খুলে দিব। নাহনু নারযুকুকা, নামাজ ব্যক্তির জন্য এক নম্বর পুরস্কার, আমি তার জন্য সমস্ত রিজিকের দরজা আল্লাহ খুলে দিব। সুবহানাল্লাহ।
ওয়াল আকিবাতু লিত্তাকওয়া, শেষ পরিণাম শুভ মুত্তাকিদের জন্য। সুবহানাল্লাহ। আমরা বুঝতে পারলাম নামাজ ছাড়া আল্লাহর পেয়ারা বান্দা হওয়া যাবে? কথা বলে না। নামাজ ছাড়া আল্লাহর পেয়ারা বান্দা হওয়া যাবে? অসম্ভব বাবাজি। ও আমার মা বোনেরা, নামাজ ছাড়া আল্লাহর কাছে পেয়ারা বান্দা হওয়া যাবে না। নামাজ পড়তেই হবে, নামাজ পড়তেই হবে। নবী রাসূলগণ যখন কোন কঠিন থেকে কঠিন বিপদের সম্মুখীন হয়ে যেতেন, সাথে সাথে নামাজে দাঁড়িয়ে যেতেন। সুবহানাল্লাহ। হযরত হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে riwayat, হযরত হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে riwayat, আবু দাউদ শরীফের 1319 নম্বর হাদিস, 1319 নম্বর হাদিস। কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইযা হাযাবাহু আমরুন বাদারা ইলা সালাহ। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সারা জীবনে একটা চরিত্র ছিল, এবং যখনই কোনো কঠিন বিপদের সম্মুখীন হতেন দৌড়ে গিয়ে নামাজে দাঁড়িয়ে যেতেন। এটা শুধু আমার রাসূলের এইরকম চরিত্র ছিল না, এটা সমস্ত সাহাবায়ে কেরামদের এই চরিত্র ছিল। সুবহানাল্লাহ। এই নামাজ ছাড়া মুত্তাকি হওয়া যাবে না, নামাজ ছাড়া আল্লাহ হওয়া যাবে না, নামাজ ছাড়া মুত্তাকি হওয়া যাবে না। মুত্তাকির পরিচয় কি? আল্লাহ তাআলা সূরা বাকারার শুরুতে বলে দিয়েছেন, আলিফ লাম মিম যালিকাল কিতাব লা রাইবা ফিহি হুদাল লিল মুত্তাকিন। এই কিতাব এতে বিন্দু পরিমাণ সন্দেহের অবকাশ নেই। الذين يؤمنون بالغيب ويقيمون الصلاة। মুত্তাকিরা এক নম্বর যারা গায়বের প্রতি বিশ্বাস রাখে, দ্বিতীয়ত নামাজ কায়েম করে, এরা হলো মুত্তাকি। সুবহানাল্লাহ। মুত্তাকির পরিচয় নামাজ কায়েমকারী রূপে আল্লাহর কাছে সর্বদা থাকবে, এটাই হলো মুত্তাকির পরিচয়। যদি কেউ নামাজ আদায় না করে নিজেকে কামেল বলে দাবি করে, আপনি মনে করবেন শয়তানের একটা পেন্ডা ছাড়া কিছুই হতে পারে না। ঠিক কি না বলেন? নামাজ ছাড়া কিভাবে মুত্তাকি হওয়া যায়? নামাজ ছাড়া আল্লাহওয়ালা হওয়া যাবে না। হাশরের মাঠে সর্বপ্রথম নামাজের হিসাব দেওয়া হবে। সুবহানাল্লাহ বলবেন না? হাশরের মাঠে সর্বপ্রথম নামাজের হিসাব দেওয়া হবে। তিরমিজি শরীফের 413 নম্বর হাদিস, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াওমাল কিয়ামাতি মিন আমালিহি সালাতুহু ফাইন সালাহাত ফাকাদ আফলাহা ওয়া আনজাহা ওয়া ইন ফাসাদাত খাবা ওয়া খাসিরা। তিরমিজি শরীফের 413 নম্বর হাদিস, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কিয়ামতের মাঠে তার জিন্দেগীর সমস্ত আমল সমূহ থেকে সবার আগে নামাজের হিসাব নেওয়া হবে। ফাইন সালাহাত ফাকাদ আফলাহা ওয়া আনজাহা। কেউ যদি নামাজকে যথাযথভাবে আদায় করে থাকে, আল্লাহর রাসূল বলেছেন, ফাকাদ আফলাহা ওয়া আনজাহা, সে সফলতা এবং জান্নাতের অফুরন্ত নিয়ামত তার জন্য নির্ধারিত হয়ে যাবে। সুবহানাল্লাহ। ওয়া ইন ফাসাদাত খাবা ওয়া খাসিরা। রাসূল বলেছেন, কেউ যদি নামাজকে যথাযথ আদায় না করে থাকে, কিয়ামতের মাঠে সে ব্যর্থ হবে এবং হাশরের মাঠে তার ঠিকানা হবে জাহান্নাম। বলেন নাউজুবিল্লাহ। এটা কার কথা? রাসূলের কথা। এরপরেও কি আমার বাপ নামাজ না পড়ে থাকে? এরপরেও কি কেউ নামাজ না পড়ে থাকতে পারে? দুনিয়ার মাঝে কেউ যদি বলে নামাজ নাই, রোজা নাই, হজ নাই, যাকাত নাই, চলছে বিশাল লম্বা এক জিন্দেগি, চলছে, নাই কোন রাসূলের সিরত, নাই কোন আখলাক, বিশাল বড় জুব্বা পাগড়ি লাগাইছে, চোরগুলো পিছনে ঝুঁকছে আর জমিনের সাথে ঘুরছে, আর বিশাল তাবিজের এক গাঁটটি শরীরে লাগায়া বলে, আমি কামেল, এক সিজদা দিলেই আমি মুকাম্মাল, আমি পার হয়ে যাব। আর 10 জন 20 জনের আকীদা নষ্ট করে বলে, আমি তোমাকে সুপারিশ করে জান্নাতে নিয়ে যাব, যেখানে সমস্ত নবী রাসূলগণ পর্যন্ত পার হতে পারবে না। সেখানে তুমি আমাকে বুঝা দিয়েছে রাসূলের আখলাক তোমার মধ্যে নাই, তুমি হবে আস্ত
কিছুই হতে পারে না, ঠিক কিনা বলেন? এই জন্য আমার মা আপনার কাছে অনুরোধ থাকবে, নামাজটা পড়ে আমার প্রধান মা বোনদের পায়ের নিচে আমি একজন ইমাম হিসাবে আপনার কাছে হাত জোর রাখলাম, আপনার পায়ের নিচে আমার হাতটা রাখলাম, আল্লাহকে ওয়াস্তে নামাজটা ছাড়িয়েন না। সর্বপ্রথম নামাজের হিসাব নেওয়া হবে, যথাযথ আদায় করলে হাসতে হাসতে জান্নাতে চলে যাবে। জান্নাতের চাবি হবে নামাজ। যদি নামাজ না আদায় করেন আমার বাপ, সারা জীবন এই মসজিদের ভিতরে ঢোকার সময় তালা দেওয়া, মসজিদের ভিতরে ঢোকার সময় তালা লাগানো, আপনার চাবি না আগলা চাবি বুঝাইতেছে, এই চাবি ছাড়া কাম হবে? সারা জীবন নামাজ পড়েন নাই, হাসরের মাঠে জান্নাতের দরওয়াজার কিনারায় কিনারায় ঘোরা একটু সময় আল্লাহ দিলেও সেখানে চান্স পাবেন না, তালা ঝোলানো থাকবে, জান্নাতে ঢুকতে পারবেন না। এজন্য অনুরোধ থাকবে আল্লাহর ওয়াস্তে সকালে নামাজ পড়বো তো ইনশাআল্লাহ। সকলে আল্লাহর ওয়াস্তে হাতটা দেখান, হে আল্লাহ এখানে মুরব্বিরা আছে, নওজওয়ানরা আছে, সাদা দাড়িওয়ালা আছে, আল্লাহ সকলের হাতকে আপনি কবুল মঞ্জুর করেন। আল্লাহ ওয়াদা করেছে 5 ওয়াক্ত নামাজ পড়বে। হে আরশের মালিক, আপনি সাক্ষী রেখে হে রব আপনি হাতগুলোকে কবুল মঞ্জুর করেন, সবাইকে 5 ওয়াক্ত নামাজি বানায় দিন। আমিন।